সো আপনি কাকে বিশ্বাস করবেন এই দায়ভার আপনাকে নিতে হবে। আমি যদি ভিডিও করার সময় এটা ফিল করি যে আপনার এনভায়রনমেন্ট ভালো না, আপনার খাবার ভালো না, আমাকে কোটি টাকা দিলেও আমি ভিডিও করব না, আমি প্রমোশন করব না। বিকজ আমার দ্বারা 1 টাকাও যদি কেউ ইনভেস্ট করে বা খরচ করে কোনো খাবার কেউ খায়, তাহলে সেটা দায়ভার অবশ্যই আমাকে নিতে হবে। সেটা হয়তো বা এই দুনিয়াতে আমাকে না নিতে হলেও আখিরাতে আমাকে নিতে হবে। একটু ফুড আপের কাছে যেতে চাই, যেহেতু আপনি পাবলিক ফিগার, মানে সেই জায়গাটা আপনি কিভাবে ধরে রাখতে চান? এবং আপনি দেখা গেল যে এক জায়গায় থেকে আপনি কোটি টাকা পাইলেন, সেই জায়গাতে জনগণের সঙ্গে তো একটু ধোঁকাবাজি আপনিও করতে পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যে কোয়েশ্চেনটা করছেন সেটা আমি পরে আসি, তার আগে একটু বলি। আপনি যে একটু আগে বললেন যে রাফসান ভাইয়া বাজারে অনুমোদনহীন ড্রিঙ্ক আনার কারণে মানুষ আমাদেরকে বিশ্বাস করবে না। এখন ভাই, জনগণও আমাদেরকে বিশ্বাস করবে না, রাফসান ভাইয়াও আমাদের সাথে উল্টাপাল্টা বলবে যে আমরা ঘুষ খাই, আমরা পেড রিভিউ করি, তাহলে আমি যাবো কই? আমরা যাবো কোথায়? না ঘাড়কা না ঘাটকা, কোথায় যাব? সবাই রাফসান না, সবাই ফুডাপিও না, যে যার যার মতন। এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস আনতে হবে। আর আপনি কাকে বিশ্বাস করবেন এখানে কিন্তু কিছু দায়বদ্ধতা আপনার উপরেও থাকে। ঠিক আছে, আপনি একটা জিনিস কনজিউম করার আগে অবশ্যই শিওর হয়ে নেবেন যে যেই জিনিসটা আমি কনজিউম করতেছি সেটা আসলে আদৌ ভালো কিনা, যেভাবে প্রেজেন্ট করছে ওই গুণাগুণ ওই পরিমাপ আমার দেওয়া আমার কেনা প্রোডাক্টটা আছে কিনা। আর আপনি যেটা বললেন যে টাকা নিয়ে প্রমোশন করলে জনগণের সাথে ধোঁকা, আপনি একটু কষ্ট করে আমার ফেসবুকে যে নাম্বারটা দেওয়া আছে, আপনি নিজে একজন রেস্টুরেন্টের ওনার হয়ে নাটক করে আমাকে একটা দিন ফোন দিয়েন। ফোন দিলেই আমি বলে দিব যে আমি যদি ভিডিও করার সময় এটা ফিল করি যে আপনার এনভায়রনমেন্ট ভালো না, আপনার খাবার ভালো না, আমাকে কোটি টাকা দিলেও আমি ভিডিও করব না, আমি প্রমোশন করব না। বিকজ আমার দ্বারা 1 টাকাও যদি কেউ ইনভেস্ট করে বা খরচ করে কোনো খাবার কেউ খায়, তাহলে সেটা দায়ভার অবশ্যই আমাকে নিতে হবে। সেটা হয়তো বা এই দুনিয়াতে আমাকে না নিতে হলেও আখিরাতে আমাকে নিতে হবে। সো সেই জায়গা থেকে আমি কখনোই টাকার বিনিময়ে হোক বা কোনো কিছুর বিনিময়ে হোক জনগণ মানে প্রতারিত হতে পারে এ ধরনের কাজ আমি কখনো করব না। এমন অনেক রেস্টুরেন্টের সাথে আমার কাজ হয়েছিল যে আমি প্রমোশনের জন্য রেমুনারেশন অ্যাডভান্স নিয়েছি, 100% অ্যাডভান্স নিয়েছি, ভিডিও করতে গিয়েছি, প্রমোশন করতে গিয়েছি, মার্কেটিং এর জন্য গিয়েছি, বাট যে দেখলাম হয় তার এনভায়রনমেন্ট ভালো না, অথবা তার ফুড কোয়ালিটি ভালো না, অথবা ফুডের টেস্ট ভালো না, অথবা এটা এমন কোনো ফুডই না যেটা খাওয়ার জন্য মানুষের দূর দূরান্ত থেকে এসে খরচ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। সাথে সাথে আমি ওখান থেকে উঠে ওনারকে সুন্দর মতন রিকোয়েস্ট করে তার যে রেমুনারেশন চার্জটা এটা আমি সম্পূর্ণ তাকে ওখানে ব্যাক করে চলে আসছি। এবং এটা আমার সাথে আমার লাইফে একবার হয় নাই, অনেকবার হয়েছে। মাত্র 3.5 বছর ধরে আমি কাজ করতেছি, প্রায় আমার 10 থেকে 12 বারের মতন এরকম হবে বছরে যে আমি আমার কাজের জায়গা থেকে আমি উঠে সরে আসছি, আমি কাজটা করতে পারি। কারণ অলিতে গলিতে সিটিতে বড় বড় জায়গায় হাজার হাজার শত শত রেস্টুরেন্ট আছে। সব রেস্টুরেন্টে কিন্তু একেবারে টপনচ না, সব রেস্টুরেন্ট কিন্তু একেবারে মাটিতে তলায় যাওয়ার মতনও না। কোন রেস্টুরেন্টে মানুষের কোন খাবারটা পাওয়া যায়, এই রেস্টুরেন্টে আসার জন্য সে কি দূর থেকে আসবে কি কাছে থেকে আসবে, এই বিষয়গুলো আমি উল্লেখ করে দিই। কারণ একটা খাবার আমি নরসিংদীতে যে একটা ভিডিও করছিলাম, মাত্র 20 টাকার একটা খাবার, আমি ওই খাবারটা খাওয়ার পর আমি বলছিলাম যে এই খাবারটা খাওয়ার জন্য যদি আপনি ঢাকা সিটি অথবা অন্য কোনো সিটি থেকে নরসিংদী এসে খান, এই 20 টাকা না আপনার হচ্ছে 1000 টাকা সার্থক হবে। কেন? কারণ ওই খাবারটা 20 টাকা হলেও খাবারের টেস্টটা আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি 3.5 বছরের মধ্যে মাত্র একবার ওই খাবারটা খেয়েছি, বাট আজও আমার ওই খাবারের টেস্টের কথা মনে আছে। সো আপনি কাকে বিশ্বাস করবেন এই দায়ভার আপনাকে নিতে হবে। আমি যখন একটা খাবার দেখাবো যে এই খাবারটা এভাবে তারা সার্ভ করতেছে, তারা খাবারের পরিমাণটা এভাবে দিচ্ছে, টেস্টটা এরকম এরকম, তখন আপনাকেও শিওর হতে হবে যে আপনি যে খাবারটা আপনার পেটে পাচ্ছেন টাকার বিনিময়, সেই খাবারটা আপনি সেভাবে পাচ্ছেন কিনা। না পেলে সাথে সাথে কথা বলতে হবে, আপনার ভয়েস আপনাকে রেজ করতে হবে।